যারা এই উম্মতের প্রথম স্তর আর প্রথম শ্রেণীর লোক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করছিলেন। মানুষ তো চলে যায়, কিন্তু মানুষের গুণাবলী দুনিয়াতে বাকি থাকে। মানুষের মধ্যে যে গুণগুলো হয় সেগুলো দুনিয়াতে বাকি থাকে, কিতাব আকারে লেখা হয়, মানুষ এটাকে আপন করে, নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে, মানুষ এটার আলোচনা করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা তো চলে গেছেন, কিন্তু তাদের গুণাবলীগুলো বাকি আছে। সাহাবারা আমাদের জন্য নমুনা। ওই সমস্ত গুণাবলীগুলি নিজের ভিতরে আহরণ করা, নিজের ভিতরে আনা, এটাও দুনিয়ার চেষ্টা। সাহাবাদের সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে কথা বলছেন যে সব মানুষের চেয়ে সাহাবায়ে কেরাম অত্যন্ত নেক দিল ছিলেন। দিল তাদের নেক ছিল, নেক দিল মানুষ ছিল। সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি নেক দিল সাহাবায়ে কেরাম ছিল, এবং সবচেয়ে বেশি গভীর ইলম রাখনেওয়ালা ছিল। আর সাদা সিধা জিন্দগি, কোনো বানাওটি কিছু ছিল না তাদের জিন্দগি। তো সাহাবাদের সিফাত, সাহাবাদের গুণাবলী বয়ান করছে। আল্লাহ তাআলা তাদেরকে নবীর সোহবতের জন্য বাছাই করছেন। তারা সর্বপ্রথম নবী থেকে দিন নিচ্ছেন এবং নিজের ভিতরে নিচ্ছেন, গুণাবলী তাদের মধ্যে ভিতরে বজায় হচ্ছে। ওই সমস্ত গুণাবলীগুলি দুনিয়াতে বাকি আছে।